আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, বৃষ্টিপাত শুরু হতে চলেছে। ইতিমধ্যে প্রচুর পরিমাণে মেঘ রয়েছে উত্তরবঙ্গে আমরা দেখেছি যে শনিবার রাত থেকেই বৃষ্টিপাত চালু রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, এবং বাংলাদেশের বিভিন্ন অংশ উত্তর পশ্চিম ভাগে বৃষ্টিপাত। এর পাশাপাশি দক্ষিণবঙ্গেও মেঘ তৈরি হচ্ছে, সেখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়েই বিস্তৃত রয়েছে, তবে জলীয় বাষ্পের যোগান উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টিপাত কমেছে, তার ফলে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে, যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে যে 22 তারিখ রাত পর্যন্ত বৃষ্টিপাত এখানে থাকবে। উত্তরবঙ্গে মাঝে মাঝে রাত থেকে সকালে বৃষ্টিপাতগুলো হবে। তারপর দক্ষিণবঙ্গে সোমবার এবং মঙ্গলবার কিছুটা কম থাকার পর 23 তারিখ সন্ধ্যেবেলা বা রাতের দিক থেকে বৃষ্টিপাত বাড়তে থাকবে, এবং 24, 25, 26, 27 এই সময়কালটাতে টানা কয়েকদিন বৃষ্টিপাতের পরিবেশ থাকবে, এবং যেখানে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে। কারণ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ, সেই নিম্নচাপের গতি প্রকৃতি আমরা বলবো। ইতিমধ্যে যারা বৃষ্টিপাত উত্তরবঙ্গে পাচ্ছেন, এর পাশাপাশি দক্ষিণবঙ্গে ইতিমধ্যে পেতে শুরু করেছেন। সব জায়গাতে দক্ষিণবঙ্গে একসঙ্গে বৃষ্টিপাত হচ্ছে না, কিছু কিছু অংশে চালু হয়েছে, বেশিরভাগ অংশে আংশিক মেঘলাকাশ বা ঝিরঝিরে বৃষ্টিপাত কিছু কিছু সময় হচ্ছে। তো সেগুলো যারা যারা পাচ্ছেন জানাবেন। পরবর্তী ক্ষেত্রে যখন আমরা আপডেটটা দেখবেন তখনও বৃষ্টিপাত বিভিন্ন জায়গাতে চলে আসবে। বৃষ্টিপাত পেলে কিন্তু সেগুলো কমেন্টে জানাবেন, এবং যদি বৃষ্টিপাত নাও পেয়ে থাকেন তাহলে কোন সময়তে আপনারা দেখছিলেন সেই সময়ের আপডেট পর্যন্ত বলবেন যে বৃষ্টিপাত হয়নি, কমেন্টে জানাবেন, আপনার জায়গাটা উল্লেখ করে দেবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে যেগুলো জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হচ্ছিল সেগুলো কিছুটা কমেছে, এবং আসাম, মেঘালয় কিছু কিছু এখনও রয়েছে। এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং বাংলাদেশের রাজশাহী সহ ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের কিছু অংশে এবং ত্রিপুরার উত্তরভাগে বৃষ্টিপাত থাকার পাশাপাশি আমাদের পশ্চিমের দিকে জেলার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, সংলগ্ন বর্ধমান, বাঁকুড়া কাছাকাছি কিছু এলাকা এবং উপকূলবর্তী জেলা এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর সংলগ্ন কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে আরও মেঘ ছড়াবে, তখন বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত দেখা যাবে। এই বিষয়গুলি রয়েছে। ডিবিসি থেকে আমরা যেটা দেখেছি যে 65,000 কিউসেক হারে জল ছাড়া চলছে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে বাড়ে না কমে আমরা আপডেট পেলে জানাবো। মৎস্যজীবীদের সতর্কতা এখনও আবহাওয়া দপ্তর বলেনি, তবে আমাদের যেটা বলে রাখছি, যেহেতু 24 তারিখে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাচ্ছে নিম্নচাপ ক্ষেত্র, তাই 24 তারিখ থেকেই মৎস্যজীবীদের সতর্কতা থাকার সম্ভাবনা, এবং 24-এর পর 25, 26, 27 এই 3টে দিন থাকবে। 28 তারিখ হবে কি হবে না সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা জানাবো। আপাতত এই সিস্টেম রয়েছে, এবং এই যে দেখতে পাচ্ছেন এই সিস্টেম চীনের দিকে যাচ্ছে, যেটা সংলগ্ন ভিয়েতনামের দিকে যাবে, কিন্তু এটার প্রভাব আমাদের বাংলাতে পড়বে না বা বাংলাদেশের দিকেও আসবে না। এইখানে নতুন করে নিম্নচাপ 24 তারিখে তৈরি হবে, সেগুলো আমরা আলোচনা করব। আজ একবার দেখে নিই আবহাওয়া দপ্তর আজ থেকে আগামী কয়েকদিনে তারা সতর্কতায় কী কী পরিবর্তন করেছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর 20 জুলাই জানাচ্ছে যে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 22 তারিখ থেকে 23 তারিখ সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। রাত থেকে সকালে এগুলো থাকবে, কিন্তু আবার একটু কমে যাওয়ার পর 25 তারিখে আবার ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে দেখুন টানা কয়েকদিন কিন্তু সতর্কতা দিয়েছে, তার মধ্যে 23 তারিখ থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং 24, 25, 26-এ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ভেরি হেভি রেনফলের কথা বলেছে, অর্থাৎ বৃষ্টিপাত যে বাড়বে, যেটা আমরা বলছিলাম দুর্যোগপূর্ণ আবহাওয়াও হতে পারে, তার ইঙ্গিত কিন্তু দিয়েছে আবহাওয়া দপ্তর তাদের আপডেটে ধীরে ধীরে পরিবর্তন আনছে। 20, 21, 22-এ বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, অনেকটা কমবে 21, 22-এর মধ্যে, যার মধ্যে সোমবার একটু সময় কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চালু থাকবে। সুতরাং দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন ওয়েদার সিস্টেম নিয়ে কি বলছে। তো ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপ রাজস্থানের পশ্চিম দিক এবং সংলগ্ন পাকিস্তানের দিকে সরে গেছে, এবং সেটা আস্তে আস্তে আরও শক্তি ক্ষয় করছে, যার প্রভাব আমাদের বাংলার দিকে এখন আর থাকবে না। তবে মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে ওই সুস্পষ্ট নিম্নচাপ থেকে, মানে রাজস্থানের পশ্চিম ভাগ থেকে চুরুর উপর দিয়ে, বারেলি হয়ে, লখনৌ হয়ে, গয়ার উপর দিয়ে, বাঁকুড়া হয়ে, হলদিয়ার উপর দিয়ে এটা পূর্ব দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া উত্তর বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত ঝাড়খণ্ডের উপর দিয়ে একটি নতুন অক্ষরেখা তৈরি হয়েছে। এছাড়া একটি লো প্রেসার এরিয়া, যেটা আমরা বলছিলাম, সেটা কিন্তু ইতিমধ্যে উত্তর বঙ্গোপসাগরের 24 তারিখের দিকে তৈরি হবে, এমনটা জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে মেঘাচ্ছন্ন আকাশ হতে শুরু করে দিয়েছে।
আপনারা যারা যারা মেঘাচ্ছন্ন আকাশ পাচ্ছেন কমেন্টে অবশ্যই জানাবেন, যারা এখনও জানাননি। তো ইতিমধ্যে বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ অংশ এবং উত্তরবঙ্গ সহ আসাম, মেঘালয়ের পশ্চিম দিকের বেশিরভাগ অংশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত বিভিন্ন অংশে কিন্তু চালুও রয়েছে, কোথাও কোথাও বাড়া কমা করছে, সব জায়গাতে একসঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই, তবে হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলো আমরা দেখাবো ইতিমধ্যে। তো বৃষ্টিপাত দুপুর পরবর্তী সময় থেকে দক্ষিণবঙ্গে কিছু বৃষ্টিপাত সন্ধ্যাবেলার মধ্যে আসতে পারে, যেখানে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা থাকবে। এগুলো কিন্তু সন্ধ্যে রাত পর্যন্ত সম্ভাবনা থাকছে। হুগলি, কলকাতা, হাওড়া, এর পাশাপাশি পশ্চিম পূর্ব মেদিনীপুর, কিছুটা ঝাড়গ্রাম, এর পাশাপাশি বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং কিছু কিছু নদিয়া, উত্তর চব্বিশ পরগনার দিকেও থাকবে, অর্থাৎ এই পুরো এলাকার মধ্যেই এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা তো রয়েছে, এই জায়গাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, দু এক জায়গায় বজ্র বিদ্যুৎ বা বজ্রপাত সহ বৃষ্টিপাত দেখা মিলতে পারে, সম্ভাবনা কিন্তু থাকবে। এই যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে সামান্য এলাকাতে। মূলত যেটা হবে বজ্রগর্ভ মেঘ ডাকতে পারে বা এমনিতেই মেঘলা আকাশে বৃষ্টিপাত নেমে যেতে পারে। এগুলো কিন্তু 20 তারিখ পর্যন্ত থাকবে। রাতের দিকে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত কিছুটা ঢুকবে। সোমবার একটু কম থাকবে, সামান্য একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, তাই বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম থাকবে। কিন্তু মঙ্গলবার আবার বৃষ্টিপাত ঢুকবে দুপুরবেলার আশপাশ থেকে, হয়তো সামান্য করে, হয়তো বজ্রগর্ভ মেঘ কম থাকতে পারে, কিছু বৃষ্টিপাত কিছুটা অল্প স্বল্প কিছু ঢুকবে, একটু পাতলা পাতলা মেঘে ঢুকবে। সুতরাং সোমবার, মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত তুলনামূলক অনেকটা কম থাকবে, হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। কিন্তু দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের পর উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত থাকবে, কিন্তু রাতের দিকে কিছু কিছু বৃষ্টিপাত উত্তরবঙ্গে হবে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলটাতে সংলগ্ন বিহারে সামান্য হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দু এক জায়গায় এই ছবির সঙ্গে বাস্তবে পার্থক্য হবে। সোমবার, মঙ্গলবার কিন্তু যেটা হবে 21 তারিখ রাত থেকে 22 তারিখ সকালে কিছু বৃষ্টিপাত উত্তরবঙ্গে হবে, উত্তর পূর্ব ভারতে থাকবে, আসামে, মেঘালয়ের দিকে। 22 তারিখ রাত থেকে 23 তারিখ রাতে বৃষ্টিপাত একটু বাড়ার কথা, এটাই দেখা যাচ্ছে। উত্তর দক্ষিণ দিনাজপুর, কিছুটা মালদা, এখানে বিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলি সহ আসাম, মেঘালয় এবং বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ত্রিপুরা এবং মিজোরাম এই কাছাকাছি এলাকাতে বৃষ্টিপাত থাকবে রাত থেকে সকালে। 23 তারিখ যেটা হবে, এবারে পরিবর্তন হবে বঙ্গোপসাগর থেকে। দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্ত পরিষ্কার দেখতে পাচ্ছেন, এই ঘূর্ণাবর্ত থেকেই নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে যাবে এবং যেটা এখন যে পরিবেশ, এখানে সন্ধ্যেবেলা থেকে বা বিকেলবেলা থেকে একটা পরিবর্তন আসবে বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, উপকূলবর্তী জেলা এবং পূর্ব দিকের জেলাগুলিতে কিছু কিছু বৃষ্টিপাতের পাশাপাশি ভেতরের দিকেও আস্তে আস্তে প্রবেশ করবে। মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে, আর রাত থেকে সকালেই মূলত উত্তরবঙ্গে বিশেষ করে দিনাজপুর থেকে শুরু করে বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বাংলাদেশের রংপুর, কিছুটা রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা বিভাগে বৃষ্টিপাত থাকবে। ত্রিপুরাতেও হবে, কিন্তু বৃহস্পতিবার 24 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে। তো পশ্চিমের দিকের জেলাগুলি, উপকূলবর্তী জেলা এবং উড়িষ্যা সংলগ্ন ঝাড়খণ্ড, খুলনা, বরিশাল এই বিভাগগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল বা বেশিরভাগ সময় মেঘলাকাশ এবং বিক্ষিপ্ত হবে, হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী অতি ভারী বৃষ্টিপাতও হবে। বৃহস্পতি 24 তারিখ ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ডেও হবে। তাই ডিবিসি থেকে জল ছাড়া হচ্ছে তাতে হয়তো আগামী 2-3 দিন একটু কমে যেতে পারে, কিন্তু আবার এগুলো হলে আবার বাড়বে। এই সময়কালে উত্তরবঙ্গে 24 তারিখে কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার চাষিবাজারে কিছুটা কাজে লাগবে। নিম্নচাপটি পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলের দিকে থাকবে, সমুদ্রে উত্তাল হয়ে যাবে। এই সময়কালে মৎস্যজীবীদের সতর্কতা জারি হয়ে যাবে। তো 24 তারিখ থেকে এই নিম্নচাপ ক্ষেত্র তৈরি যাওয়ার পরে 25, 26, 27 এই নিম্নচাপটির প্রভাবে ঝোড়ো হাওয়া থাকবে। মধ্য বঙ্গোপসাগর সহ উত্তর পূর্ব বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলে ঝোড়ো হাওয়া থাকবে 27 তারিখ পর্যন্ত। 28 তারিখ পর্যন্ত হয়তো সতর্কতা জারি করতেও পারে, তবে 29 তারিখ থেকে এগুলো অনেকটাই ফাঁকা হয়ে যাবে, মৎস্যজীবীদের কোনো সতর্কতা থাকবে না। তাই হয় 27 বা 28 পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে 24 তারিখ থেকে সতর্কতা জারি হবে, তার আগে পর্যন্ত হয়তো সতর্কতা থাকছে না। এবারে এই যে নিম্নচাপটি যাবে, বিশেষ করে সমুদ্রেই বেশি ঝড় থাকবে, স্থলভাগে কম ঝড় থাকবে, দমকা ঝোড়ো হাওয়া থাকবে। তো এটার প্রভাবে তো 25 তারিখে আমরা দেখব যে আবারও ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত থাকবে। কোথায় কোথায় হতে পারে, তো 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, 2 24 পরগনা এইগুলোতে সবথেকে বেশি বৃষ্টিপাতের চান্স থাকবে। অতি ভারী বৃষ্টিপাত 2-1 জায়গায় দেখা যাবে এবং ভারী বৃষ্টিপাত, এবং তার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ এবং
এখানে মেহেরপুর থেকে শুরু করে এই খুলনা বরিশাল এই জায়গাগুলোতেও ভারী অতি ভারী বৃষ্টিপাতের দেখা মিলবে এই 24 এবং 25 তারিখের মধ্যে। আর 26 তারিখেও কিছুটা বিহার ঝাড়খণ্ডে বেড়ে যাবে, কিন্তু উড়িষ্যার দিকে অতি ভারী এক্সট্রিম হেভি রেনফল থাকবে। সিস্টেমটি এই দিকে আস্তে আস্তে চলে যাবে, এই দিক বরাবর যেতে পারে। এর টানেও কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 26 এবং 27 কিছু বৃষ্টি, 27 তারিখ ফার্স্ট হাফ মানে দুটো আগে পর্যন্ত বা দুটো পর্যন্ত বৃষ্টিপাতের তার ধারা জারি থাকবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত এই সময়। অর্থাৎ এই 4-5 দিন আমরা ভারী বৃষ্টিপাতের প্রভাব কিন্তু দেখব। বিকেলবেলা সন্ধ্যেবেলার পর থেকে এই বৃষ্টিপাতগুলো কিছুটা অনেকটাই কমে যাবে, তবে এখনও যা দেখা যাচ্ছে যে নাও কমতে পারে, মানে ঝিমঝিম বৃষ্টিপাত বা হালকা হালকা বৃষ্টিপাতও থাকতে পারে, রাত পর্যন্ত টানতে পারে। 28 তারিখ থেকে এইগুলো পরিবর্তন হয়ে যাবে, সিস্টেমটি অনেকটা সরে গিয়ে এখানে চলে আসবে। এই আপাতত খবর রয়েছে, এটা আর বড় করছি না। পরের দিকে আবার বৃষ্টিপাত আসবে কি না আসবে আমরা জানাবো। আপাতত তার মানে এখন মোটামুটি বৃষ্টিপাত একটা রয়েছে উত্তরবঙ্গে, 2-3 দিন এখন বৃষ্টিপাত একটু চলবে। 23 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা বা রাতের দিক থেকে বৃষ্টিপাত ঢুকবে, এবং 24, 25, 26 এবং 27 এই 4টে দিনে মূলত বেশি বৃষ্টিপাত হবে, যার মধ্যে 3 দিন অন্তত ভারী অতি ভারী বৃষ্টিপাত 24, 25, 26-এ পাওয়া যেতে পারে। ধন্যবাদ।